আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। আমাদের খুব প্রিয় এক বান্ধবীর পরিবারে এসেছে ছোট্ট একটা রাজপুত্র। তাকে প্রথমবার দেখার জন্য আমরা সবাই অনেকগুলো ভালোবাসা নিয়ে হাজির হয়ে যাচ্ছি তারই বাসায়। ছোট্ট একটা সোনামণিকে স্বাগতম জানানোর জন্য আজকে আমাদের এই সুন্দর মুহূর্তের আয়োজন। আপনাদের সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটাই দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে। আর তার জন্য আমি প্রথমে চলে গেলাম নোয়াখালী সুপার মার্কেটে। আর সুপার মার্কেটে গিয়ে আমার সেই ছোট্ট সোনামণিটার জন্য একটা গিফট কিনে নিলাম, কারণ গিফট ছাড়া ভালোবাসা কখনো আদান প্রদান হয় না। তাই আগে তার জন্য একটা সুন্দর দেখে একটা গিফট কিনে নিয়েছি। তারপরে গিফট কেনার পরে আমরা অপেক্ষা করছি আমাদের আপুর জন্য, কারণ আপু আসবে তখন। কারণ যেহেতু আমি ছোট্ট বাবুর বাসাটা চিনি না, তাই আপুর জন্য অপেক্ষা করছি। এই তো। আর এদিকে আমার তামজিদ পাখিও অপেক্ষা করছে তার ছোট্ট ভাইটার সাথে দেখা করার জন্য। আসলে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, আপনারা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমরা রিক্সায় উঠে গেছি, আর এই যে আমরা চলে যাচ্ছি ছোট্ট সোনামণিদের বাসায়। আসলে রিক্সা থেকে বেশিক্ষণ না, খুব একটা দূরে না, তারপরে রিক্সায় উঠতে হয়েছে, কারণ ছোট্ট সোনামণির জন্য একটা কেক নিয়েছে। আর স্পেশাল কেকটা কেমন সেটা কিন্তু দেখতে হলে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো আমরা সোনামণিদের বাসায় চলে এসেছি। আর সোনামণিদের বাসার লোকেশনটা এত সুন্দর, তাছাড়া বাসার ভিতরটা এত সুন্দর, আমি সত্যি ওদের বাসায় একদম ফিদা হয়ে গেছি। এত ভালো লেগেছে তাদের বাসায় গিয়ে। বাসার পরিবেশটা চারপাশে গাছে গাছে সবুজে সবুজে ভরা, আর বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে সবসময় পরিষ্কার জিনিস অনেক বেশি ভালো লাগে। আর এই যে বাসায় ঢুকতেই সব কিছু কেমন সুন্দর দেখা যাচ্ছে, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, লিফটের 4-এ আমরা চলে গেছি আপুর বাসায়। তো সবাই মিলে খুব বেশি এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই তো আপুর বাসায় আমরা চলে এসেছি অলরেডি। আর আসার সাথে সাথে আপু আমাদেরকে মোটামুটি নতুন মেহমানের মতো শরবত দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে, এই গরমে কোল্ড ড্রিঙ্কস হলে আর কিছুই লাগে না। যাই হোক, আমরা সবাই অনেক এনজয় করছিলাম। আর এখন আমরা সবাই চলে এসেছি, আমাদের সবগুলো ফ্রেন্ড। এখন আমরা যে ফ্রেন্ড সার্কেলটা আছি সেই সার্কেলের আমাদের সবাই চলে এসেছে, আর সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি। আর সেই সাথে আমি কিন্তু আপুর একটা সুন্দর মিরর ছিল, লং মিরর, ওই মিররটা সামনে দাঁড়িয়ে শরবত খাচ্ছি আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। দেখি সবাই কি করছে। সবাই দেখি শরবত খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি শরবত বানাতে আপনারা কি একটু মাইন্ড করছেন? আসলে মাইন্ড করার কিছু নেই। আমাদের নোয়াখালী ভাষায় ড্রিঙ্কসটাকে বলা হয় শরবত, তাই আমি একটু শরবতই বলছি, আপনাদের সাথে একটু শরবত বলেই আদান প্রদান করছি। আর সেই শরবতটা খাইয়ে দিয়েছি কিন্তু আমার ছেলেকেও, কারণ সে আসার পর থেকে এত পরিমাণ দুষ্টুমি করছে, দুষ্টুমি করতে করতে তার আসলে এই শরবতটা তার জন্য খুব বেশি দরকার ছিল। তো যাই হোক, তাকে কিন্তু শরবতটা খাইয়ে দিয়ে আমি কিন্তু তার পিছনে পিছনে দৌড়তেছি, কারণ সে সম্পূর্ণটা খাচ্ছে না সেজন্য। তো যাই হোক, এরপরে শরবতটা খাওয়ানো শেষ হলে আপু কিন্তু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। আর নাস্তার জন্য কি ছিল জানেন? নাস্তার জন্য ছিল মজাদার 3 রকমের পিঠে, তারপরে ছিল পেয়ারা, আম, আর আপু অনেক সুন্দর রোল বানিয়েছে, আমাদেরকে রোল দিয়েছিল। আর একটা চিকেনের কি একটা আইটেম জানি বানিয়েছিল, কিন্তু সত্যি বলতে ভিডিও করতে ভুলে গেছি, দেখাইতে ভুলে গেছি, দেখাইতে ভুলে গেছি। কারণ হচ্ছে কি, কারণ আমরা সবাই যখন একসাথ হই, আমাদের কথাবার্তা এবং আমরা এত বেশি এনজয় করি, এত বেশি মজা করি, যে ভিডিও করার কথা আমার কখনো মনেই থাকে না। অনেক সময় আমি ভিডিও করার কথা ভুলে যাই, অনেক সুন্দর সুন্দর মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাব, কিন্তু ভুলে যাই। কারণ ওই যে কথায় তাদের ভালোবাসার টানে এত বিদা হয়ে যায় যে সেখানে শুধু ভালোবাসাটাই চলে, তখন আর ভিডিওটাতে তেমন মনেই থাকে না। যাই হোক, এখানে আমার ছেলেরা দেখি তার বন্ধুদের সাথে খুব মজা করতেছে, খুব ফান করতেছে, তাদের থেকে মনে হয় দিনটা অনেক বেশি ভালোই যাচ্ছে। তাই সেই ভালো যাওয়াটা আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, আর সেটা একটু মেমোরেবল করার জন্য সুন্দর একটা স্মৃতি তৈরি করে রাখলাম আমার এই ব্লগের মাধ্যমে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনা পাখিটা, এই সোনা পাখিটা সবাইকে এভাবে একসাথে দেখে খুব বেশি হতাশ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না আসলে এখানে কি হতে যাচ্ছে, এত মানুষ, এত জন কোত্থেকে এসেছে। তখন সোনামণিটাকে বুঝাতে এসেছি যে সোনামণি, সোনা পাখি, জানো তোমার মতো একটা ছোট্ট সায়ান পাখি আমাদের মাঝে এসেছে, আর সায়ান পাখির জন্যই আমরা সবাই একসাথে হয়েছি। আর এই ছিল আমাদের সায়ান পাখির ছোট্ট একটা কেক। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সায়ান পাখির ওয়েলকাম কেক। লাভ ফর সায়ান। সায়ান, তোমার জন্য তোমার আন্টিদের মন থেকে ভালোবাসা। তুমি অনেক বড় হও, অনেক সুস্থ থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর এইদিকে সবাই কিন্তু আমাদের, আর যে ছোট্ট সোনা পাখিটা আছে যাকে কোলে নিতে পারবে তাকে কোলে নিয়ে সবাই ব্যস্ত। আর এই হলো আমাদের সায়ানের আম্মুজান। আর সায়ানের আম্মুজানকে সবাই গিফটগুলো দিয়ে দিচ্ছে। আর সায়ানের আম্মু আমাদের জন্য রাতের খাবার রেডি করে ফেলেছে। চিন্তা করেন, আমরা সেই বিকালবেলা এসেছি, বসে বসে এত বেশি গল্প করছি, এত বেশি মগ্ন হয়ে গেছি, কখন যে রাত হয়ে গেছে সেটাই বলতে পারবো না। যাই হোক, মাশাআল্লাহ আমার আপু অনেক কিছু রেডি করেছে, আর আমরা সেই খাবারগুলো খাচ্ছি, এনজয় করে খাচ্ছি। কিন্তু খেতে খেতে এমন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো কারেন্টই চলে গেল। আর ভিডিওটা যে শেষ করব সেভাবে সময়টাই আর পাইনি, তাই ভিডিওটা শেষ করতেই পারলাম না। খাবারের সময় ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে, কারণ শেষ পাতে আমাদের যেটা ছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তবে দিনটা অনেক বেশি সুন্দর গিয়েছে। আর সায়ানের জন্য মন থেকে অনেকগুলো ভালোবাসা রয়ে গেছে। সায়ান, তোমাকে অনেক অনেক ভালোবাসি আন্টিরা। থ্যাংক ইউ বাবা, তোমার মাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য। আর তোমার জন্যই আমরা এই দিনটাকে এত সুন্দর করে উদযাপন করতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য অনেক দোয়া রইলো, আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।